হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে বানাবো পাউরুটি দিয়ে একটা নতুন রেসিপি, যা ছোট থেকে বড় সকলের খুব ভালো লাগবে খেতে। তো কি বানাচ্ছি তাই জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে 500 মতো দুধ নিয়েছি। দুধটাকে আমি গরম করে নেব, গরম করে একটু ফুটিয়ে নেব। তো গরুর দুধের মধ্যে আমি এলাচ দিলাম। এলাচ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি এলাচ দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো লবণ দেব। এবার আমি ময়দা অল্প অল্প করে দিতে থাকবো ঘিয়ের মধ্যে। এবার আমি পরিমাণ মতো চিনি দিব। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দেব গুঁড়ো দুধ। সবগুলোকে একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার ওপর থেকে আমি ফুটিয়ে রাখা গরুর দুধটা অল্প অল্প করে ময়দার উপর দিয়ে দেব। অল্প অল্প করে দিতে হবে যাতে না লেগে যায়। এবার আমি ভালোভাবে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। পাশের ওভেনে গরুর দুধ বসিয়ে দিয়েছি, তো ফুটে গেছে। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর এইদিকে আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে। এবার আমি থালায় ঢেলে নেব। ঠান্ডা করার জন্য আমি থালায় ঢেলে নেব। তো এই যে ক্ষীর রেডি হয়ে গেছে পাউরুটির মধ্যে দেওয়ার জন্য। এদিকে গরুর দুধটাও ঘন হয়েছে প্রায়। গরুর দুধটা ঘন হয়ে এসেছে। এবার পাউরুটিগুলোকে আমি সাইজ করে কেটে নেব চারিদিকটা, যাতে দেখতে ভালো লাগে। খুব সাবধানে কাটতে হবে যেহেতু পাউরুটিগুলো প্রচণ্ড সফট। তো সাইডগুলো 4-5টা কেটে নিতে হবে। খুব সুন্দরভাবে কাটতে হবে যাতে ছিঁড়ে না যায়। কাটার পর এরকম হবে দেখতে। তো পাউরুটিগুলো সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি পাউরুটিগুলোকে পাতলা করে বেলে নেব। যাতে পাউরুটিগুলো আরও নরম হয়, হালকাভাবে পাতলা করে বেলে নেব। এক এক করে সবগুলো বেলে নেব। তো বেলা হয়ে গেছে। প্রত্যেকটা পাউরুটি ভাবে বেলে নিয়েছি। এবার বানানো ক্ষীরটা পাউরুটির মধ্যে দিয়ে দেব। এবার পাউরুটিটা ভাঁজ করে নেব। খুব সাবধানে ভাঁজ করতে হবে। এভাবে এক এক করে আমি সবগুলো বানিয়ে নেব। তো পুরো বানানো কমপ্লিট হয়ে গেছে আমার। এবার ফুটিয়ে রাখা ঘন গরুর দুধটা আমি পাউরুটির ওপর দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে দেব। আর ঘন করে একদম ক্ষীরের মতো করে নিতে হবে।
যত ঘন হবে তত খেতে বেশি টেস্ট হবে। তো আমি সবগুলোর ওপর ভালোভাবে দিয়ে দিলাম। তো আমি খেজুর দিয়ে ওপরটা ডেকোরেশন করেছি, তোমরা যদি চাও কাজু বা কিশমিশ দিয়েও করতে পারো, কিন্তু আমার হাতের কাছে খেজুর ছিল তাই খেজুর দিয়েই ডেকোরেশন করেছি। তো পাউরুটির মালাই কারি বা পাউরুটির মালাই রোল কমপ্লিট, পুরো রেডি। অবশ্যই কমেন্ট বক্সে জানাও কেমন হয়েছে দেখতে। তো চলো এবার টেস্ট করে দেখা যাক। তো রেডি হয়ে গেছে পাউরুটির মালাইকারি, চলো একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। একদম পারফেক্ট হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে খেতে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই, থ্যাংক ইউ।